এই যে একটা মসজিদ, এটি একটি মসজিদের ছবি। আপনারা এগুলো দেখেন না তা না, আপনারা দেখেন, কিন্তু আমি প্রমাণ স্বরূপ পেশ করতে চাই। এই যে একটা মসজিদ, এই মসজিদটাকে বুলডোজার দিয়ে বেকু দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। কোথায়? ভারতে। কোথায়? কেন? আমরা মসজিদ, আমরা মন্দির পাহারা দিলাম কি? এই পূজাতে আমরা হুজুররা, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিছি না? ধর্ম উপদেষ্টা বলে নাই? বলছে আমরা প্রায় জায়গায় মন্দির পাহারা দিছি, আমাদের হুজুররা মন্দির পাহারা দিছে। অথচ মন্দির পাহারা দেওয়া কিন্তু আমাদের শরীয়তের নিয়ম না, তাও আমরা দিছি। কে লিগা? ওইটা অন্য কেউ ভাঙে দোষটা পাবো আঙ্গুর হুজুরের উপরে, হুজুররা এইটি ভাঙছে, এই জন্য পাহারা দিছি। আমরা মন্দির পাহারা দেই, বিনিময়ে তোমরা ভারতে আমাদের মসজিদকে ভেঙে ফেলো। কি বলেন? কেন? কেন আমাদের মসজিদ বুলডোজার দিয়ে ভাঙছো? তুমি মসজিদ ভাঙিয়া আঙ্গরে সবক দেও, আমরা মন্দিরে হামলা করি। কি বলেন? এই যে আঙ্গদের এই সবক এরা দেয়, এরা তো আসলে জাতিগতভাবে এরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এরা অসাম্প্রদায়িক নয়, সমস্ত গোষ্ঠী নিয়ে এরা ভারতে বসবাস করবে, এটি এরা করতে পারে না। এরা হিন্দুত্ববাদ শুধুমাত্র নিজেদের হিন্দুদের চিন্তা করে, পৃথিবীর আর কোনো মানুষের চিন্তা এরা করে না। এই দেখেন, এনে লেখছে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে এক ফ্ল্যাট থেকে মুসলমান দাম্পত্য বাড়ি বিক্রি করে চলে যেতে হয়েছে এবং তাকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? মানে একটা ফ্ল্যাট, সেখানে সবাই হিন্দু, এক মুসলমান সেখানে একটা ফ্ল্যাট কিনছে, হয় ফ্ল্যাট কিনলো, কেন সব হিন্দুরা থাকবো, ওই বেটারে বাড়ি বিক্রি করাইয়া ওই বেটারে মাইরিয়া ধরে হাসপাতালে পাঠাই দিচ্ছে। যা বুঝতে পেরেছেন? এটি কি? এটি হামলা না? এটি কি? আমরা পূজার দিকে পাহারা দিছি, তাকাইছি না, ধরছি না, পূজারে মূর্তিরে ধরছি না, কিছুই করি নাই। তোমরা ভারতে প্রচার করে ঢালাই আলতেছ যে আমরা মন্দির ভাঙছি, আমরা হিন্দুদের মেরে ফেলতেছি, হিন্দুদের এই করছি সেই করছি, বহুত কিছু করছি, নানান ধরনের। এই যে কাজটা করছে, এটি আমাদের বাংলাদেশের সংবাদপত্র তদন্ত করে বের করছে। এখানে যে মন্দির ভাঙার যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, এই ছবিটা মূলত ভারতে এক মন্দিরের মানে মূর্তির পূজা শেষ, ওইটা ভাঙ্গিয়ে নিয়ে ফেলাই দিব সেইটার ছবি। এইটা ভারতে প্রচার করে দেখাইতেছে বাংলাদেশে মূর্তি ভাঙতেছে। কথা বুঝতে পারছেন? মানে ওদের দেশে পূজা শেষ, ওই মূর্তিটা ফেলাই দিব, ওই লিগে ভাঙতেছে, ওইটারে ওরা প্রচার করে দেয় বাংলাদেশে মূর্তি ভাঙতেছে। কিরম খারাপের খারাপ, খারাপের তো সীমা রাখা আছে। খারাপ তো মুসলমানও টুকটাক, কিন্তু তগল্লাহান মনে হয় খারাপ না। এই যে আপনি দেখেন, আপনার এরা এতটাই নিকৃষ্ট, এরা বলে গরু ওদের গাউমাতা। কি বলেন? গরু গাউমাতা বলে না? গরু ওদের গাউমাতা। এই দেখেন, এক হিন্দু যুবক গরুরে দর্শন করছে। কি করছে? গরুরা কি করছে? দর্শন করছে। তাহলে খুব ভালো কাম করছে না? তো তোদের না ভগবান, তোরা দর্শন করছ কে? আবার ভগবানকে সারাদিন সম্মান করবি, পূজা করবি, মাথা তুলে রাখবি, মাটির থসকে সারাক্ষণ মাথা লয়ে ঘুরবি, নাকি বলেন? সারাক্ষণ মাথায় লয়ে ঘুরবি, মাটির থ তো পাপ। আমরা কোরআন শরীফ মাটির থই না, থই কোরআন শরীফ মাটির থই। কোরআন শরীফ তো আমার ভগবান না, মানে আমার ক্ষুধা না, নাকি? আমাদের ক্ষুধা হলো আল্লাহ। কোরআন শরীফ আল্লাহর একটা কালাম। কি বলেন? কিন্তু তাও তো আমরা মাটির থই না। তাহলে তখন ভগবান গরু, তোর মাথা তুলে ঘুরো, গরুরে মাটির থসকে। কি বলেন? এই ভগবানের সাথে এই যে যুবক কি করলো, এই আকাম করছে। দেখেন ওদের ভগবানের এতই ওদের মহাব্বত। এই দেখেন গরু সেনাইতেছে, ওরা খাইতেছে। কি দেখছেন? গরু সেনাইতেছে, খাইতেছে। এই যে আদি গিলাস ধরে নিতেছে, গিলাস ওই আদি ধরে নিতেছে, নিতেছে না? আমি বলবেন এটা আমি বানাই নিয়েছি, এটা ওদেরই কাম, ওরাই করে। এই আরেকটা দেখেন, এখানে গরু যে গোবর, ওই গোবর দিয়া ওরা শৈল্য মারতেছে, কি সমস্ত রোগবিধি দূর হয়ে যাবে। রোগবিধি কি হয়ে যাবো? কেন? গরু গাও মাতা, সে পেটের থেকে যা হাঁকবে ওটি দেখ শৈল্য মাহাইলে। এই আরেকজন দেখেন, হ্যাঁ গিলাস লয়ে আইছে, গরুর চানা ধরবার লেগে। কি লয়ে আইছে? গিলাস লয়ে আইছে। ঠিক আছে? আপনি দেখেন এগুলো দেখাই কেন? মুসলমান, আপনি শ্রেষ্ঠ ধর্মে আছেন, সকল ধর্ম বাতিল। শুকরিয়া আদায় করেন, আপনি শ্রেষ্ঠ ধর্মে আছেন, আপনার ধর্ম শ্রেষ্ঠ। আপনি এই শ্রেষ্ঠ ধর্মের কথাগুলো শুনলে কবরে যান, আপনি শান্তি পাবেন। এই জন্য বলি, আপনি কখনোই মনে করেন না বাংলাদেশের এই 15 বছর শাসনে আমরা দেখছি কিছু মানুষ বলছে আমাদের জন্ম যদি বাংলাদেশে না হয়ে ভারতে হইতো কতই না ভালো হইতো, মানে হ্যাঁ হিন্দু হইতো আর কি। তাহলে দেখেন, এটা মুসলমানের গড় জন্ম, এটার কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? হাদিসে আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সাথে সাদৃশ্য রাখবে হাসর তার সাথেই হবে। হাসর কি হবে? তার সাথেই হবে। এই যে আরেকটি এখানেও একটা দেখেন, এরা এই 15 বছর এই পরিমাণ বাংলাদেশে যা যা করছে,
আমরা করলে তো খালি ওই জঙ্গি আর নয় তালেবান আর নয় ইডা উডা কত কিছু ধরে নিয়ে আয়না করো এই করো সেই করো এমন ভাবে রাখতো পৃথিবীর মানে চন্দ্র তারকা কিছু খুঁজে পাইতো না করে এরকম করে রাখতো রাখে নাই আমরা রাখে নাই কিন্তু অন্য মানুষ তো রাখছে হাজার হাজার আয়নাঘর থেকে বের হয়েছে না সবগুলো রাখছে কে লেগে ওদের বিরুদ্ধে কথা ওদের বিরুদ্ধে কি এই যে ধ্যান ভারতে যায় হারা দুইজন মহা মনীষী ভারতে যায় দর্শন করছে বুঝুন নাই মানে বাংলাদেশে দর্শন করে শেষ বাংলাদেশে আর নারী নাই আর নারী এই দেখেন লেখা ভারতে ধর্ষণে দেয় আওয়ামী লীগের 4 নেতা গ্রেফতার কি বুঝলেন বাংলাদেশের আওয়ামী লীগের 4 নেতা কি গ্রেফতার বাংলাদেশে দর্শন করা কি শেষ আর নাই নারী এই দেশ ওহান গেছে ভারত ভারত তোমরা যারা আশ্রয় দিয়েছ ওরা এখন তোমাদের নারীদেরকেও ছাড়ছে না এরা কেমন দেখো কাদেরকে তোমরা আশ্রয় দিয়েছ নারী দর্শন করে নারী দর্শিতা দর্শনকারী হ্যাঁ এই সমস্ত লোক এরা অথচ আমাদেরকে এরা ইসলামের বিভিন্ন সবক দিত হুজুর বয়ান এমনি করেন হুজুর বয়ান অমনি করেন তুমি তো দর্শক তোমার কথা কি শুনবে কথা বুঝতে পেরেছেন এই যে একটা অবস্থার ভিতরে আমরা ছিলাম এই অবস্থা কেন হইতো জানেন একটি মাত্র কারণ সেটি হলো নফসের বিরুদ্ধে চলতো না মনে যা কইতো তাই এরা করত কোনদিন কোরআন হাদিস রাসূলের কথা বা উলামা একরামের কথা এরা শুনে নাই এদের মনে যা বলতো এমনকি কোরআনের আয়াত পড়ে পড়ে নিজের মন মতো ব্যাখ্যা করতো ভাস্কর্য যখন বিরুদ্ধে আন্দোলন হইল তখন উলামা একরাম বলছিল তখন এই আওয়ামী শাসনের কয়েকশো নেতা সূরা সাবার একটা আয়াত ধরিয়া কয় কোরআন শরীফও আসে ভাস্কর্য জায়েজ লেখা গ্রন্থ চিকিৎসা বিজ্ঞান এই বিষয়ে হাজার হাজার বই আছে একটার সাথে আরেকটা মিল নাই এক ডাক্তারের কাছে আপনি যাবেন ওই ডাক্তারের কাছে যত ধরনের প্রেসক্রিপশন লিখবে একই রোগ নিয়ে আরেক ডাক্তারের কাছে যাবেন আরেক ধরনের প্রেসক্রিপশন লিখবে কিন্তু কোরআন এমনই একটি গ্রন্থ যা সারা পৃথিবীর সকল মানুষ একই গ্রন্থ পাঠ করে এটি বড় আশ্চর্যের বিষয় এমনকি যেই ইনজিল খ্রিস্টানদের কাছে একরকম ওইটা ইহুদির কাছে আরেক রকম যেই তাওরাত খ্রিস্টানদের কাছে একরকম ওই তাওরাত ইহুদির কাছে আরেক রকম কারণ ওটার ভিতরে বিকৃতি ঘটছে ওটার ভিতরে পরিবর্তন হয়েছে যে যার মতো করে বানায়া বানায়া শরীয়ত লিখছি কিন্তু কোরআনের ভিতরে এই বিকৃতি কেউ সাধিত করতে পারে নাই কিয়ামত পর্যন্ত কোনোদিন কেউ এই বিকৃত করতে পারবে না কারণ কি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআন আবার বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় এই কোরআনকে আমি সংরক্ষণ করব সুবহানাল্লাহ দুইবার আল্লাহ তাআলা নিশ্চয়ই বলছেন একই আয়াতের ভিতরে দুইবার নিশ্চয় কোয়া মানে জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় কই অবশ্যই অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে এটা কখন বলি যখন এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ তখন কিন্তু আমরা বলি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুইবার নিশ্চয়ই বলছেন তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআন শরীফ সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত বা আল্লাহ তাআলা যতদিন চাইবেন লিপিবদ্ধ থাকবে কেউ এটার ভিতরে পরিবর্তন পরিবর্ধন করতে পারবে না এটা কোরআন শরীফের বিশেষ মুজিজা বিশেষ মুজিজা এই জন্য যেটা বলতেছিলাম শুরুতে সেটি হলো যে দরুদ শরীফ এটা যদি আমি আমার মতো করে এবং শরীয়তের অন্যান্য বিষয় যদি আমি আমার মতো করে মনের মাধুরী মিশায়া সুন্দর করে গায়া গায়া কই বা আরো আমার যেভাবে ভালো লাগে সেভাবে আমি সুর সার দিয়া কই এটা শরীয়ত পছন্দ করে কিনা এটা দেখতে হবে শরীয়ত যেই জায়গায় যেটা পছন্দ করেছে সেটা সেভাবে বলতে হবে যেটা পছন্দ করে নাই সেটা সেভাবে নিষেধ করতে হবে নিজের মতো করে কোনো জিনিস কমানো বাড়ানো যাবে না শরীয়ত যে জিনিসটা সুন্নত বলছে ওইটার ওয়াজিব মনে করা যাবে না কারণ কিতাবের ভিতরে আসছে 1000 ফরজে কিফায়াকে যদি একখানা করা হয় একটা ফরজে আইনের সমান হবে না সুবহানাল্লাহ 1000 ফরজে ওয়াজিবকে যদি একখানা করা হয় একটা ফরজে কিফায়ার সমান হবে না 1000 সুন্নতকে যদি এক জায়গায় করা হয় একটা ওয়াজিবের সমান হবে না 1000 মুস্তাহাবকে যদি এক জায়গায় করা হয় একটা সুন্নতের সমান হবে না
তাহলে বোঝা গেল যেই জিনিসটা শরীয়ত মুস্তাহাব বলছে ওইটা মুস্তাহাবি বলতে হবে, যেটা সুন্নত বলছে সুন্নতি বলতে হবে, ওয়াজিব বলছে ওয়াজিবি বলতে হবে, ফরজে আইন বলছে ফরজে আইনি বলতে হবে, ফরজে কেফায়া বলছে ফরজে কেফায়াই। নিজের মতো কইরা এটা ফরজ না এটা ওয়াজিব না এটা ফরজ, এভাবে বৃদ্ধি করে বলার কোনো সুযোগ শরীয়তের ভিতরে নাই। ইসলাম এই জায়গাটায় একেবারে কেটে দিছে, অর্থাৎ কারো পক্ষ থেকে কোনো জিনিস বৃদ্ধি করা শরীয়তের ভিতরে যাবে না। কারণ ইসলাম এটা ভালো করে বুঝছে, কারণ এই ধর্ম পৃথিবীতে সবচাইতে বেশি দিন দুনিয়ার ভিতরে থাকবে ইসলাম ধর্ম। এটার ভিতরে যদি বিকৃতি করতে বা কমাইতে বাড়াইতে কাউকে পারমিশন দেওয়া হয়, তাহলে দেখা যাবে আসল ইসলাম নাই, নকল ইসলাম নিয়ে মানুষের দৌড়াদৌড়ি। এই জন্য শরীয়ত আগেই বলে দিচ্ছে কোরআন এবং হাদিসের বাইরে যায় কমানো যাবে না, বাড়ানো যাবে না, বুঝলেও ভালো না বুঝলেও ভালো। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শরীয়ত যদি যুক্তি দিয়ে বোঝা যাইতো তাহলে মুজা মাসে করার সময় পায়ের নিচে মাসে করতে হইতো, উপরে না। কারণ ধুলা বললে কোথায় পড়ে? নিচে পড়ে। সুতরাং উপরে মাসে করতে প্রয়োজন ছিল না, মাসে করতে প্রয়োজন ছিল পায়ের নিচে, তলায়। কিন্তু শরীয়ত তলায় বলে নাই, শরীয়ত বলছে পায়ের উপরে মাসে করবা, উপরে, পায়ের উপরে। তাহলে বোঝা গেল শরীয়ত নিজের আকল বুদ্ধি যুক্তি বিদ্যা এগুলো দিয়ে বোঝা যায় না, বরঞ্চ নিজের আকল বুদ্ধি জ্ঞান বিজ্ঞান শরীয়তের সাথে যতটুকু আমি মিলাইতে পারি অতটুকুই। জ্ঞান বিজ্ঞান সায়েন্স বিজ্ঞানকে নিয়ে শরীয়তের সাথে মিলাইতে হবে, শরীয়তকে নিয়ে জ্ঞান বিজ্ঞান সায়েন্স যুক্তিবিদ্যার সাথে মেলানো যাবে না। আমাদের উস্তাদ বলতেন ওই আধুনিকতা কখনোই আধুনিকতা হতে পারে না যে আধুনিকতা শরীয়তের সাথে সাংঘর্ষিক। ওইটা আধুনিকতা না, ওইটা হলো ইহুদ নাসরা খ্রিস্টানদের চূড়ান্ত পর্যায়ে চক্রান্ত এবং ইহুদি নাসরা খ্রিস্টানদের সংস্কৃতি, ওটা আধুনিকতা না। কারণ ইসলাম এমন এক ধর্ম যেটা কিয়ামত পর্যন্ত সকল যুগেই আধুনিক থাকবে, সকল যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকবে, এটি ইসলাম। এটির নাম কি? সকল যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে চলবে। আপনি দেখেন আমি যে পাঞ্জাবি পরছি ১৫০০ বছর আগে রাসূল এরকম পাঞ্জাবি পরছেন, এখন মানুষ ওই রকমই পাঞ্জাবি পরে। পোশাকের ভিতরে কত পরিবর্তন ঘটছে, পাঞ্জাবির ভিতরে কোনো পরিবর্তন ঘটে নাই। কি বলেন? তাহলে ১৫০০ বছর আগে যে পাঞ্জাবি পৃথিবীতে চলছে ১৫০০ বছর পরেও ওই পাঞ্জাবি যদি চলতে পারে ১৫০০ বছর, আরো ১৫০০ বছর পরেও এই পাঞ্জাবি চলবে। টুপি যেভাবে ১৫০০ বছর আগে চলছে কোনো সমস্যা হয় নাই, ১৫০০ বছর পরেও এখনো মানুষ টুপি পরতেছে, কোনো সমস্যা হচ্ছে না। ১৫০০ বছর, আরো ১৫০০ বছর যদি পৃথিবী থাকে এবং এই টুপি মানুষ পরবে, যুগের সাথে কোনো সমস্যা হবে না। তাহলে বোঝা গেল পাগড়ি সকল পোশাকের বেলায় পাগড়ি ১৫০০ বছর আগে সাহাবীরা পাগড়ি পরছেন, রাসূল পাগড়ি পরছেন, ১৫০০ বছর পরে এখন মানুষ পাগড়ি পরছে, আরো ১৫০০ বছর পর্যন্ত এই পাগড়ি মানুষ মাথায় পেঁচাবে। পোশাকের আধুনিকতার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এইভাবে যদি আপনি বলতে থাকেন যুগকে যুগ কেটে যাবে, কিন্তু ইসলামের যে ধারা, ইসলামের যে পদ্ধতি, ইসলামের যে রেওয়াজ এবং সংস্কৃতি সেইটাই সর্বযুগে মানানসই। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আমরা বুঝে আসে না, আমরা মনে হয় যে এই কাজটা যদি ইসলাম না করতো, এই কাজটা যদি এমনি করতো, ওই কাজটা যদি অমনি করতো, এটি আমাদের বুঝের ব্যর্থতা। শরীয়তের অনেক মাসালা বিজ্ঞানিকরা আগে বুঝতো না, এখন মিলায় দেখে বারবার গবেষণা করতে করতে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাহলে অবশ্যই সত্য। বিজ্ঞানদের মিলাইতে মিলাইতে এখন যা দেখে প্রায় সবই বিজ্ঞানের সাথে মিল্লা যাইতেছে। এই যে রাসূল ডান কাতে ঘুমাইতে বলছেন, বাম কাতে ঘুমাতে নিষেধ করছেন, ঘুমানোর পরে সে কোন কাতে হয় সেটা পরের কথা, কিন্তু শোয়ার প্রথমে ডান কাতে শুতে বলছেন, বাম কাতে শুতে বললেন না কেন বা নিষেধ করলেন কেন? বিজ্ঞানিকরা গবেষণা বের করছে বাম পাশে হাড় থাকে, আর হাড়ের উপর যদি চাপ প্রয়োগ করে কেউ এভাবে ঘুমাই থাকে তাহলে এটা হার্টের সমস্যা, রক্ত সিঞ্চন করা বা অন্যান্য হার্টের কি হয় সমস্যা হয়। এই জন্য রাসূল বলছেন ডান কাতে ঘুমাও, কারণ ডান কাতে হাড় নাই, সমস্যা হবে এমন কোন বস্তু ডান পাশে নাই, ডান পাশে নাই। আচ্ছা, এরপরে আরো দেখেন আমরা উযু করার সময় ঘাড় মাসি করি, ঘাড় মাসি করা মাত্র মুস্তাহাব। কেউ কেউ বলছেন যে এটা একেবারে ছোট একটা আমল, মুস্তাহাব আমল।
তাহলে এই মুস্তাহাব আমলটাও বিজ্ঞানিকরা বলছেন সারা দিনের ভিতরে ঘাড়ের মধ্যে যে দুইটা রগ আছে, এই দুইটা রগ দিয়ে মাথার ভিতরে কমপক্ষে সেকেন্ডে 32,000 বার রক্ত চলাচল করে। 32,000 বার যদি রক্ত চলাচল করে, তাহলে একটা জায়গা যদি আপনি বারবার ঘষাঘষি করেন, ওই জায়গাটা কিন্তু গরম হয়ে যায়। ওই জায়গাটা কি হয়ে যায়? গরম হয়ে যায়। বিজ্ঞানিকরা বলছে এই ঘাড়ের এই রগগুলো ভিতরে বারবার রক্ত চলাচল করার কারণে অনেক সময় দেখা যায় রক্ত গরম হয়ে যায়। এই জন্য কমপক্ষে দিনে 4 থেকে 5 বার এই ঘাড়ের এই রগের ভিতরে পানি দিয়া ঠান্ডা রাখা, এটা খুবই উপকার হবে, ফায়দা হবে ঘাড়ের রক্ত সিঞ্চন মানে আসা যাওয়া করার জন্য, মাথায় রক্ত আসা যাওয়া করার জন্য এটা খুবই ফায়দা হবে। না হলে যদি কেউ পানি না দেয়, ঠান্ডা না লাগায়, তাহলে হতে পারে তার সমস্যা হতে পারে। তো আমরা 3-4 বার কেন, আমরা 5 বার ওযু করি, 5 বার ঘাড়ের ভিতরে ঘাড় মাসাই করি। কি বলেন? তাহলে শরীয়ত জামানার সাথে, যুগের সাথে, বিদ্যার সাথে, সায়েন্সের সাথে মিলতেছে না? শরীয়ত তো মিলতেছে, শরীয়ত সব জায়গায় মিলতেছে। হাদিসে আসছে তোমরা খাওয়া শেষে প্লেট 4টা খাবা, আঙ্গুল 4টা খাবা। কেউ যদি আঙ্গুল 4টা খায়, তাহলে মানুষ মনে করে এক গ্রামের কোনতে গাইয়ে আইছে, আঙ্গুল 4টা খায়, একেবারে না জানে কোনোদিন কিছুই খাইছে না, একদম প্লেট একবার 4টা খায়, একবারে সব খায়ালতেছে রাক্ষসের মতো। কিছু বুদ্ধিজীবী নামে কুদ্ধিজীবী তারা এগুলো বলে যে কিছুই খাইছে না, তারা চামচ দিয়ে খায়। আমি সব জায়গায় গেলে চামচ যদি কেউ দেয়, আমি চামচ রেখে দিই, হাত দিয়ে খাই, চামচ দিয়ে খাই না। চামচ দিয়ে খাওয়া খেলাফে সুন্নত। চামচ দিয়ে খাওয়া কি? এখন কেউ বলছে কারো হাত না থাকে, যারা হাত না সে তো মাজুর, মাজুরও তো মাসালা নাই, মাজুর যেভাবে পারবে সেভাবে শরীয়ত মানবে। কথা বুঝেন নাই? তো এই জন্য হাত দিয়ে খাওয়া সুন্নত। হাতের ভিতরে বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে রাসূল যে আঙ্গুল 4টা খাইতে বলছেন, প্লেট 4টা খাইতে বলছেন, কয় হজম শক্তি 4 প্রকার, মানে 4টা জিনিসের মাধ্যমে খাবার হজম হয়। কয়টা জিনিসের মাধ্যমে? 4টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার জিনিস হলো পেটের ভিতরে এরকম আঙ্গুলের মধ্যে জিনিস আছে, এগুলো এরকম এরকম করতে থাকে। তো এইটার ওই গরু এবং ছাগলের মধ্যে দেখবেন ওটা এত আঙ্গুলের মতো এত বড় না, একটু ছোট ছোট এরকম এরকম করতে থাকে, এগুলো খাবার হজম করে। তো এইটা খাবার হজম করে 1 নাম্বার। 2 নাম্বার হলো মানুষ যে আঙ্গুল 4টা খায়, আঙ্গুলের ভিতর থেকে, আঙ্গুলের মাথার থেকে এমন কিছু পয়জন বা রস বের হয়, যেটা আমরা মনে করি যে এটা কোথায় রস, কিন্তু আল্লাহ তাআলা এখানে চাটলে পরে এমন কিছু বের করে দেন যেটা খাবার হজম হওয়ার জন্য সহযোগী। এবং প্লেটের যে খাবার শেষে যেটুকু থাকে, ওইটুকু 4টা খাওয়ার মাধ্যমে ওই শেষের খাবারটুকুর মাধ্যমেও পেটের খাবার হজম হয়। এবং আরেকটার মাধ্যমে খাবার হজম হয়, সেটা হলো যে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। এটা বিজ্ঞানীরা বলে না, আমরা বলি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে খাবার কি হয়? হজম হয়। কারণ মানুষ যখন যদি এরকম আল্লাহ তাআলা জিকির করতে থাকে, তো তার পেটের ভিতরে, তার পেটের খাবারের ভিতরে একটা বাড়ি পড়ে, একটা প্রভাব পড়ে। তো এই প্রভাবের কারণে তার পেটের খাবারটা কি হয়ে যায়? হজম হয়ে যায়। আবার কেউ কেউ এটা বলছেন যে সকালে এবং রাতে খাওয়ার পরে কমপক্ষে 20-25 কদম, 30 কদম, 40-50 কদম হাঁটা, আর দুপুরে খাওয়ার পরে সামান্য একটু শোয়া, তাহলে খাবার হজম হওয়ার জন্য সহায়ক। তাহলে বোঝা গেল এই কথা তো এরা বলতেছে, অথচ রাসূল 1500 বছর আগেই বলে দিচ্ছেন, আরো আগেই বলে দিচ্ছেন। 1500 বছর আগে রাসূল আগেই বলে ফেলছেন, বহুত আগেই বলে ফেলছেন। এখন বিজ্ঞানীরা তাদের সাথে মিলাইতেছে, তো মিলায়া দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। তাহলে যুগের সাথে কখনোই ইসলাম বিরোধপূর্ণ হবে না, সামঞ্জস্যপূর্ণ হবে। যদি আমি সামঞ্জস্য করতে না পারি, এটা আমার ব্যর্থতা। আমি আধুনিকতার সাথে যদি ইসলামকে মিলাইতে না পারি, এটি কার ব্যর্থতা? আমার ব্যর্থতা। আর যদি সারাক্ষণ চেষ্টা করার পরেও যদি কোনো আধুনিকতা ইসলামের সাথে না মিলে, বুঝতে হবে এটা ইহুদ নাসারা খ্রিস্টানদের সংস্কৃতি, এটা ধর্মীয় সংস্কৃতি না, এটি মনে করতে হবে। এই জন্য ইসলাম কখনো কোনো জামানার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, এটা হতে পারে না। বরঞ্চ এটা ওদের ব্যর্থতা যে ইসলামকে ওরা জামানার সাথে মিলায়া চলতে পারতেছে না। ওদের ঘাড়ে শয়তান বসে আছে, ওদের উপরে নফস ওদের উপরে বিজয় হয়ে গেছে, নফস ওদের প্রভু। ওদের নফস ওদেরকে মন মতো চালাইতেছে, যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে যাইতেছে, যা ইচ্ছা তাই করাইতেছে, যা মনে চাইতেছে তাই করাইতেছে।
আছেন এরকম মানুষ? তাই ওরা তো বলেও যে আমার যা মনে চায় আমি তাই করব, তুমি বাধা দেওয়ার কি, তুমি না করোই একেরা। তার মানে সে তার মনের গোলাম, নফসের গোলাম। কেউ যদি নফসের গোলাম হয়, কেউ যদি মনের গোলাম হয়, তাহলে সে কোনোদিন আল্লাহকে পাবে না। কারণ বুজুর্গরা একটা কথা বলে যে কেউ যদি এক পা নফসের উপরে দেয়, আরেক পা থাকবে জান্নাতে। আরেক পা থাকবে কি? জান্নাতে। তার মানে নফসের গোলাম যারা হয়ে যাবে তারা জান্নাতে যেতে পারবে না। এক সাধু সন্ন্যাসী ছিল, সে নফসের বিরুদ্ধে চলতো, তার মনে যা কইতো সে তার বিরুদ্ধে চলতো। তো এই সাধনা করার কারণে সে যা বলে তাই হয়ে যায়, অথচ সে হিন্দু। তাহলে সে যা বলে তাই হয়ে যায়। কোনো এক আল্লাহওয়ালা বুজুর্গের সাথে তার সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে, আপনি যা বলেন তাই হয়ে যায়, অথচ আপনি অন্য ধর্মাবলম্বী, এটা কিভাবে সম্ভব? কয়ে সম্ভব হলো, আমার মনে যা বলে আমি তা করি না, আমি তার বিরোধিতা করি, অন্যটা করি, এই জন্য আমি যা বলি তাই হয়ে যায়। তখন আল্লাহওয়ালা ওই সুযোগে তার দাওয়াত দেওয়ার সুযোগ পেলেন। আল্লাহওয়ালা বললেন যে সাধু সন্ন্যাসী সাহেব, আপনার কি মুসলমান হইতে মন চাইতেছে? কয় না, আমার তো মুসলমান হইতে মন চাইতেছে না। কথা, আপনি না বলছেন আপনি মনের বিরোধিতা করেন, তাহলে আপনি মুসলমান হয়ে যান। ঠিক আছে, আমি নিয়ত করছি সারা জীবন নফসের বিরোধিতা করবো, আমি নফসের বিরোধিতা করেই আমি মুসলমান হয়ে গেলাম। বাস, সে মুসলমান হয়ে গেছে। আল্লাহওয়ালারা তো মানুষকে জায়গার মতো ধরে, বুঝেন নাই? তো বাস, ওই সাধু সন্ন্যাসী মুসলমান হয়ে গেছে। এইভাবে নফস এমন একটা জিনিস, যে জিনিস কখনোই মানুষকে সৎ পথ দেখায় না, অসৎ পথ দেখায়, অসৎ রাস্তা দেখায়, অসৎ রাস্তা দেখায়। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই জন্য এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এই জন্য আমরা সবসময় এই বিষয়টা খুবই খেয়াল করব যে নফস এটি খুবই সমস্যা, মানুষকে জান্নাতে যাওয়ার পথে বাধা, জান্নাতে যাওয়ার পথে বাধা। এই জন্য আমরা যে যেখানে যে অবস্থায় আছি, এটা আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল করব। আমার মনে যেটা কইতেছে এইটা শোনা যাবে না, শুনতে হবে কোরআন হাদিস যেটা বলছে এইটা আমাকে শুনতে হবে, এইটা আমাকে মানতে হবে। তাহলে আপনি জান্নাতে যাইবেন, কেউ আপনাকে ঠেকাইতে পারবে না। কিন্তু কয়জন মানুষ আমরা আছি আমাদের মনের বিরোধী অনুযায়ী চলি। সকালবেলা যখন ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে যায়, 9টা বেজে, 10টা বেজে যায়। তো সকালবেলা যখন আজান হয়, অধিকাংশ মানুষ, আমি মনে করি অধিকাংশ মানুষ ফজরের আজান শুনে, কিন্তু শোনার পরে ওই ফজরের আজান শুনে যে ওযু করে মসজিদে আসবো, এটা শয়তান এবং নফস দুইজনে মিল্লা যুদ্ধ জিহাদ শুরু করে দেয়, আর মসজিদে আসতে দেয় না। কারণ আপনি বলেন, যখন আল্লাহ তাআলা বললেন, হে শয়তান, হে ফেরেশতার দল, তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস মানে শয়তান সিজদা করলো না। আচ্ছা, ইবলিসে সিজদা করলো না, ওই সময় কি আর কোনো শয়তান আছেন? তাহলে ইবলিসকে সিজদা করতে দিল না কেরা? ওর মনে বলতেছে যে আমি তো বড়, আমি তো ভালো, আমি তো আগুনের ধাপ হলো উঁচার দিকে উঁচু হয়, উপর দিকে উঠে, আর মাটি হলো নিচের দিকে যায়। তো উঁচু যেই জিনিস হয় সেই জিনিস কেন নিচু হবে? সে তো উঁচুতেই থাকবে। তাহলে আমি আদম থেকে ভালো। তাহলে শয়তানকে শয়তান বানাইছে নফসে, কারণ নফসে বলছে তুমি আদম থেকে ভালো। বাস, শয়তান বানায় আছে নফসে। তাহলে এই নফস কিন্তু আমার সাথেও, আপনার সাথেও, সকলের সাথেই আছে। আল্লাহ তাআলা বলছেন নফস 3 প্রকার। কয় প্রকার? নফসে আম্মারা, এইটা সবচাইতে খারাপ নফস। এটা আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসু, নিশ্চয়ই তোমাদের মধ্যে একটা খারাপ নফস আছে। এই খারাপ নফস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? যেভাবে শয়তানকে জাহান্নামে নিয়ে গেছে, এই খারাপ নফসও ঠিক ওইভাবে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে বলছেন আম্মারা নফস খারাপ, সু শব্দের অর্থ খারাপ। আরেকটা নফস আছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হইল মাঝে মাঝে ভালো কাজ করে, মাঝে মাঝে গুনার কাজ করে। শয়তানের ধোঁকায় পড়লে গুনার কাজ শুরু করে দেয়, আবার যখন একটু ওয়াজ নসিহত শুনে বা একটু মন তৈরি হয়, তখন আবার ভালো কাজ করে, ভালো কাজে করে, গুনার কাজে করে। এইটা আমাদের অনেকেরই নফস এরকম, ভালো কাজে করে, গুনার কাজে করে।
আবার ভালো কাজ করে, আবার গুনার কাজ করে, তওবা তুল্লা করে, আবার মাপ চায়, আবার ভালো হয়ে যায়, আবার গুনাহ কাজ করে ফেলে। তো এই শ্রেণীর নফস যারা আছে, আল্লাহ তাআলা এই নফস সম্পর্কে কোরআনে বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই নফসে লাওয়ামার অধিকারী যারা মাঝে মাঝে ভালো কাজও করে, মন্দ কাজও করে, এদের এই নফস সম্পর্কে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। মানে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন এই সম্পর্কে কিছু বলা নাই। কিন্তু আল্লাহ তাআলা নফসে মুতমাইন্নার ব্যাপারে সুসংবাদ প্রদান করেছেন। সূরা ফাজরের ভিতরে এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না ওয়ালা নফস, তুমি কি করো? মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো, আল্লাহ তাআলার আমার নেককারদের ভিতরে তুমি প্রবেশ করো, আমার নেককারদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হও এবং তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে প্রবেশ করার ঘোষণা পাইছে কিন্তু মুতমাইন্না ওয়ালা নফস। নফসে লাওয়ামার অধিকারী যারা রয়েছে তাদের উচিত হলো ওই নফসে লাওয়ামার উপরে মেহনত করে 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 ওই নফসটাকে মুতমাইন্না বানাইতে হবে। কারণ যেহেতু নফসে লাওয়ামা সম্পর্কে আল্লাহর কোনো ওয়াদা নাই, মুতমাইন্না সম্পর্কে আল্লাহর ওয়াদা আছে কি? জান্নাত। এই জন্যই বুজুর্গরা সহজে বলছেন, নফসের উপরে পাড়া দাও, জান্নাতে প্রবেশ করো। বুজুর্গদের কথাও কোরআন হাদিস ভিত্তিক, বাইরে না। কথা বুঝেন নাই? বুজুর্গদের কথাও কোরআন হাদিসের ভিতরেই, বাইরে না। আমরা মনে করি যে বুজুর্গরা কি কয় না কয়, হুজুরে কি পেশাল পারে মসজিদে বইবি, যাই পারু সব কোরআন হাদিসের ভিতরে। আপনার বুঝে আসলো আর না আসলো, কথা বুঝতে পেরেছেন? এই জন্য নফসে আম্মারের উপরে মেহনত করতে করতে নফসে লাওয়ামায় পৌঁছাইতে হবে। নফসে লাওয়ামার উপরে মেহনত করতে করতে নফসে মুতমাইন্না বানাইতে হবে। যখন আপনার নফস মুতমাইন্না হয়ে যাবে, আপনি জান্নাতে প্রবেশ করবেন। এটি আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য এই নফসের উপরে মেহনত করা, কিতাবের ভিতরে অসংখ্য অগণিত পদ্ধতি রয়েছে, সেই সমস্ত পদ্ধতি আমরা অবলম্বন করার চেষ্টা করব। আর এই নফসের বিরুদ্ধে আপনি যে চলবেন, এটিও একটি জিহাদ। এটিও একটি কি? জিহাদ। শুধুমাত্র তলোয়ারের মাধ্যমেই যে জিহাদ, এটি শুধু জিহাদ এরকম না। জিহাদ দুই প্রকার। জিহাদ কয় প্রকার? দুই প্রকার। জিহাদে আসগর, জিহাদে আকবর। জিহাদে আসগর হলো ছোট জিহাদ, আর জিহাদে আকবর হলো বড় জিহাদ। জিহাদে আকবর হলো বড় জিহাদ। এই জিহাদ সম্পর্কে কুরআন শরীফে 306টার মতো আয়াত আসছে। 306টার মতো আয়াত আসছে। জিহাদে আকবর, নফসের বিরুদ্ধে জিহাদ, এইটা হলো বড় জিহাদ। কারণ শত্রুর বিরুদ্ধে যে জিহাদ হয়, এই জিহাদ সব সময় আসে না। নফসের বিরুদ্ধে জিহাদ 24 ঘন্টাই করতে হয়। প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় করতে হয়, রোজা আসলে করতে হয়, দান খয়রাত করার সময় হয়েছে দান করতে মন চায় না, ওই সময় জিহাদ করতে হয়। যখনই আমল করার সময় হয়েছে শয়তান গাফিল করে রাখতেছে, ওই সময় জিহাদ করতে হয়। নামাজের ভিতরে খেয়াল ছুটে যায়, আমলের ভিতরে খেয়াল ছুটে যায়, ওই খেয়াল ফিরে আনতে হয়। নানাভাবে নফসের সাথে জিহাদ করতে হয়, নানাভাবে। কিন্তু এত পরিমাণ বেশি জিহাদ শত্রুর বিরুদ্ধে তলোয়ারের মাধ্যমে করতে হয় না। এই জন্য কিতাবের ভিতরে আসছে নফসের বিরুদ্ধে জিহাদ হলো জিহাদে আকবর, আর তলোয়ারের যে জিহাদ সেটা হলো জিহাদে আসগর, মানে ছোট জিহাদ। আমরা ছোট জিহাদও করতে চাই না, বড় জিহাদও করতে চাই না। আমরা মূলত জিহাদ শব্দটাই পছন্দ করি না। কি বলেন? আমাদের সমাজ এমন এক সমাজ হয়েছে, হুজুর সবই বয়ান করেন, খালি জিহাদ এই কথাটা কইনা যে, নারায়ে তাকবীর কইনা যে, স্লোগান টোগান দিনে যে, এডি হুনলে আঙ্গ ডর করে। ডর তো করবই, আনি যে কাফের। কি বলেন? নারায়ে তাকবীর বললে তো কাফেরদের ভয় করার কথা নাকি? জিহাদের কথা শুনলে তো কাফেরদের ভয় করার কথা। হ্যাঁ, যে মুসলমান সাজ্জা যে হ্যাঁ জিহাদের কথা শুনলে ভয় লাগতেছে, নারায়ে তাকবীর শুনলে ভয় লাগতেছে, তাহলে হ্যাঁ কাফের নাকি? এটা তো আমাদের ফতোয়া দেওয়া লাগে না। আমরা তো এটা ভালো করে বুঝি যে নারায়ে তাকবীর স্লোগান কোনোদিন মুসলমানদের খারাপ লাগতে পারে না, ভয়ও লাগতে পারে না। কিন্তু অসংখ্য অগণিত জায়গায় এই 15-16 বছর বা এই বাংলাদেশের এই 50-55 বছরে আপনারা দেখছেন, হ্যাঁ, হুজুরদের আগেই কয়ে দেওয়া হইতো, হুজুর জিহাদ টিহাদের বয়ান করুন না যে, আর মানুষ খেপে যায়, স্লোগান দেয়, নারায়ে তাকবীর দেয়, এইরকম বয়ান করুন না যে। তার মানে হে ডরাইছে না? করে কে ডরাইছে না? তাহলে কাফেররা ডরায়, হে ডরায় কে? আমরা তো মনে করি আল্লাহ তাআলা বলছেন
ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর ঘরে, আল্লাহর জমিনে আল্লাহর নাম নিবে বাধা দেয় কে? কি বলেন? আল্লাহর নাম আপনি আল্লাহর জমিনে বসে নিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর মানে নারায়ে শব্দের অর্থ জোরসে বলো। নারায়ে তাকবীর মানে তাকবীর জোরে বলো, তাকবীর জোরে বলো। তা আপনি আল্লাহু আকবার জোরে বললেন, এইটা খারাপের কি? কি বলেন? তাহলে এটা ওদের কাছে খারাপ লাগে কেন? কারণ কি? কি সমস্যা? খারাপ লাগার একটি মাত্র কারণ, তোমার অন্তরে ইসলাম নাই, তোমার অন্তরে ঈমান নাই। ঈমান যে অন্তরে নাই, সেই অন্তর আল্লাহর ডাক শুনলে প্রকম্পিত হয়ে উঠবে, এটি স্বাভাবিক, এটি স্বাভাবিক। তো জিহাদ, জিহাদে আসগার, জিহাদে আকবার। জিহাদে আকবার যেটা, সেটা হলো নফসের বিরুদ্ধে জিহাদ, এটা হলো বড় জিহাদ। আর জিহাদে আসগার তলোয়ারের যে জিহাদ, সেটা হলো ছোট জিহাদ, এটাও জিহাদ। এই দুইও জিহাদ। জিহাদে আসগার সম্পর্কে 280টার মতো আয়াত আসছে। তাহলে দুই জিহাদ, আকবর এবং আসগার, দুই জিহাদে মিলে 686 আয়াত আসছে। 600 কয়টা আয়াত আসছে? 86 আয়াত আসছে। অথচ নামাজের আয়াত 82টা। নামাজের আয়াত কয়টা? 82টা। আর জিহাদের আয়াত কয়টা? 686টা। তাহলে বলেন, আপনি বলেন, আপনি আপনার বিবেক থেকে বলেন যে তাহলে কার্যক্ষেত্রে জিহাদ নামাজের চেয়ে বড় আমল হয়ে গেল না? এক দৃষ্টিকোণ থেকে বড় আমল। কারণ নামাজ যে আপনি পড়বেন, ওইখানেও আপনার জিহাদের প্রয়োজন হয়। ওই যে নফসের সাথে জিহাদ, বুঝেন নাই? নামাজ আপনি এখন আপনি যাইতেছেন, ঢাকা যাইতেছেন, তাহলে ঢাকা যে আপনি যাইতেছেন, রাস্তায় আপনি জোহরে নামাজ হয়ে গেছে, আপনি বুঝতেছেন যে গাড়িতে থাকা অবস্থায় আমি জোহর নামাজ পড়তে পারবো না, নাইমা পড়তে পারবো না, আসরের টাইম হয়ে যাবে। এখন আপনি নাইমা অথবা গাড়ির ভিতরে আপনি মুসাফির অবস্থায় আছেন, সেইভাবে আপনি গাড়ির সিটের ভিতরে বসে আপনি নামাজ আদায় করে নিলেন। এইখানে আপনার এত মানুষ, আপনার মন চাইতেছে না যে নামাজটা আপনি পড়েন, কিন্তু আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করে আপনি নামাজটা পড়ে নিলেন। এই তো আপনি জিহাদ করলেন। আপনি কি করলেন? জিহাদ করলেন। মসজিদ থেকে আহ্বান করা হইতেছে, মাহফিল থেকে আহ্বান করা হইতেছে, আপনার কাছে টাকা আছেও, 10,000 টাকা কে দিবেন, কে দিবেন, কে আছে এমন? আপনার কাছে 10,000 না, আরো কয়েক লক্ষ টাকা আপনার আছে, সেখান থেকে 10,000 টাকা দিয়ে দিলে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ওই যে মনে মানতেছে না, 10,000 টাকা দিয়ে দিব মসজিদে, এত টাকা দিয়ে দিব মসজিদে, এত টাকা দিয়ে করে কি? ওই যে মনে চাইতেছে না, কিন্তু মনের সাথে আপনি যুদ্ধ করে, না আমি 10,000 টাকা দিয়ে দিলাম। এই যে আপনি জিহাদ করলেন। কি করলেন? জিহাদ করলেন। আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করলেন, মনের উপরে আপনি জয়ী হয়ে গেলেন। তো সমস্ত আমল করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হয়, সেটি হলো জিহাদ করতে হয়, মনের উপরে আপনাকে জয়ী হতে হয়। আর তলোয়ারের বিরুদ্ধে জিহাদ বা তলোয়ারের মাধ্যমে জিহাদ, তলোয়ারের মাধ্যমে যে জিহাদ, সেটা তো সবসময় আসে না, যখন আসে তখন করতে হবে। তো আমরা তো যখন আসে তখনও করি না, এমনিও করি না, অমনিও করি না, কোনো বাই করি না, আলোচনায় শুনতে চাই না, জিহাদ করবো তো পরের কথা। বিশ্বনবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এই পৃথিবীতে 4টা যুদ্ধ হবে। কয়টা যুদ্ধ হবে? এটি এর আগেও আমি অনেকবার বলছি। তো সর্বশেষ যে যুদ্ধটি পৃথিবীতে ঘটবে, সেটি হলো গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দের ভিতরে মুসলমান 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাবে বিভক্ত হবে? 3 ভাগে। সহিহ হাদিস থেকে আমি আপনাদেরকে বলছি, 3 ভাগে মুসলমান বিভক্ত হবে। 1 ভাগ শহীদ হয়ে যাবে, ওরা জান্নাতি। সুবহানাল্লাহ কোন? 1 ভাগ মুসলমান কি হয়ে যাবে? হিন্দুস্তানের মানুষের মানে হিন্দুদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে। রাসূল এদেরকে ভবিষ্যৎবাণী করেছেন, এরা সকলেই জান্নাতি। ওদের কোনো আমল সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করবে না, ওরা নিশ্চিত জান্নাতি। 1 ভাগ মুসলমান। 3 ভাগের আরেক ভাগ মুসলমান, এরা ওই হিন্দুদের সাথে মিশা যাবে আর পলায়ন করবে, ওরা জাহান্নামী। নাউজুবিল্লাহ কোন? ওরা কি? যারা ওই হিন্দুদের সাথে মিল্লা যাবে আর পলায়ন করবে, এরা কি? জাহান্নামী। এটা কে বলছেন? আল্লাহর রাসূল। আর তৃতীয় নাম্বার আরেক ভাগের মুসলমান, তারা
ওই যুদ্ধ করতে করতে দীর্ঘ টাইম যুদ্ধ হবে। কিতাবের ভিতরে আছে যে মুসলমানদের রক্ত এই জমিন এমন ভাবে মাটিতে রক্ত পড়বে যে মানুষের পায়ের খাড়ু পর্যন্ত রক্ত হয়ে যাবে। পায়ের খাড়ু বুঝছেন, এই যে টাকনু, টাকনু পর্যন্ত কি হয়ে যাবে? রক্ত এই জমিন হয়ে যাবে। এই পরিমাণ রক্ত হবে। এই রক্তে আরেক ভাগ মুসলমান বিজয়ী লাভ করবে, ওরাও জান্নাতি। তাইলে জান্নাতি যারা শহীদ হচ্ছে তারাও জান্নাতি, যারা এই যুদ্ধ করে যুদ্ধের মধ্যে টিকে থেকে বিজয় লাভ করতেছে তারাও কি? খালি মরছে ওরা যারা ওই হিন্দুদের সাথে মিশবে অথবা পলায়ন করবে, এরা হলো জাহান্নামী। আমি মনে করি এই 3 ভাগের এই দলটা বাংলাদেশেও আছে। কি বলেন, আছে না? হিন্দুদের বিরুদ্ধে কথা কইলে অগর জ্বলে কে? তোমার জ্বলে কে? হিন্দু ধর্ম সম্পর্কে কথা বলে তোমার জ্বলে কে? জ্বলে কে? ভারত সম্পর্কে কথা বলে অগর জ্বলে কে? জ্বলে কে? আমি তো হিন্দু না, আমি তো হিন্দুর পক্ষে কোনোদিন কথা বলবো না। আমি তো কথা বলবো আমার ধর্মের পক্ষে, আমি তো কথা বলবো ইসলামের পক্ষে, আমি তো কথা বলবো কোরআন ও হাদিসের পক্ষে। তুমি হিন্দু, তাই তুমি হিন্দুদের পক্ষেই কথা বলো, আর ওই হিন্দুদের ঘর বাড়িতে যাই তুমি আশ্রয় নাও। কি বলেন? এই পৃথিবীতে ঠিক আছে, যারা এই 15-16 বছর শাসন করলো, ওদের আশ্রয় নেওয়ার জায়গার কি অভাব ছিল? কিন্তু অভাব আছে ওদের। ওদের আশ্রয় স্থান হয়ে গেছে ভারত। আশ্রয় স্থান হয়ে গেছে কি? ভারত। ভারত ওদেরকে আশ্রয় দিচ্ছে, ওরাও আশ্রয় নিচ্ছে। বাস, পৃথিবীতে আর কোনো দেশে তোমাদের জায়গা হলো না কেন? তাহলে তোমরা কি হিন্দু? তোমরা কি হিন্দু হয়ে গেলে? পৃথিবীর এত রাষ্ট্র থাকতে তোমরা এমন কি কাজ করলে যে কাজ করার কারণে তোমাদেরকে এখন ভারতে আশ্রয় নিতে হচ্ছে, ভারতের সহযোগিতায়, হিন্দুদের সহযোগিতায় তোমাদের চলতে হচ্ছে? তাহলে কি আমরা বলতে পারি না ওই পলায়নকারী এবং হিন্দুদের সাথে যারা চলে ওরা তোমরা? কি বলেন? হতে পারে, আমি বলছি না হবে, হতেও পারে। এই জন্য শোনেন, আপনার হায়াত খুব বেশি এই দুনিয়াতে নাই। অল্প কিছুদিন আপনি বাঁচবেন। এই অল্প কিছুদিনের ভিতরে এমন ভাবে নিজেকে চলার চেষ্টা করবেন যেভাবে কোরআন বলছে, হাদিস বলছে। নিজের মন মতো কোনোদিন চলার চেষ্টা করবেন না, তাহলে আপনি মরছেন। জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। কারণ একটু আগে আমি বলছি, আমি তো শুরুতে বয়ান গুছিয়ে নিয়েছি এইভাবে। একটু আগে আমি বলছি যে নফসে আম্মারা যাদের আছে, নফসে লাওয়ামা যাদের আছে, ওরা জান্নাত পাবে না। জান্নাত না পাওয়া মানে কি? কই খালি ফুট থাকবো? জাহান্নামে যাবে। নফসে মুতমাইন্না যাদের হবে তারা মাত্র শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে, এবং তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। নফসে মুতমাইন্না ওয়ালাদেরকে বলছেন আপনি যে আপনার মন মতো শরীয়ত মনে কইরা, অথবা যখন মন চায় তখন আপনি শরীয়ত মানতেছেন, যার কথা ভালো লাগে তারটা আপনি মন মতো শুনতেছেন, অথবা মানতেছেন না, যা ইচ্ছা তাই করতেছেন, যা ইচ্ছা তাই আপনি বলতেছেন। ভালো করে মনে রাখেন, আপনি জান্নাতি হবেন কিনা কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মুতমাইন্নাওয়ালা যারা হয়ে যাবে, মুতমাইন্নাওয়ালা কারা? আল্লাহ এবং তার রাসূল অনুপস্থিতিতে উলামায়ে কেরাম যে কথাগুলো বলছেন, আপনি নির্দ্বিধায় সেই কথাগুলো শুনছেন, আপনি মুতমাইন্নাওয়ালা নফস হয়ে যাবেন। এটির গ্যারান্টি আছে। এটির কি আছে? গ্যারান্টি আছে। এই যে আল্লাহ তাআলা বলছেন অদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা এই গ্যারান্টি দিয়েছেন। মুতমাইন্না ওয়ালা নফস আপনার হইলে আপনি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন, এই গ্যারান্টি আমি দিচ্ছি না, আল্লাহ তাআলা দিচ্ছেন। আর আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি যে ওয়াদা করি আমার ওয়াদা কোনোদিন ভঙ্গ হবে না। সব কিছু উল্টা পাল্টা হয়ে যেতে পারে, আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদার কোনোদিন একটু সামান্য জাররা পরিমাণ হেরফের হবে না। জাররা পরিমাণ কি হবে না? হেরফের হবে না। সুতরাং আমরা যেইভাবে চলাফেরা করি, যেইভাবে বসবাস করি, আমাদের চলাফেরার ধরন এবং পদ্ধতি এবং সিস্টেম, আমরা কি আসলেই শরীয়তের পরিপূর্ণ যেভাবে শরীয়ত বলছে ওইভাবে কি আমরা চলতে পারতেছি? এই যে উলামায়ে কেরাম বলাবলি করছেন, গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠতেছে, রাসূলের ভবিষ্যৎবাণী সত্য হতে যাচ্ছে। রাসূল সিরিয়া সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছেন, অনেক উলামায়ে কেরাম বলছেন রাসূলের সিরিয়ার সেই ভবিষ্যৎবাণী সত্যে রূপান্তরিত হচ্ছে। সিরিয়ায় এখন যারা বিজয় লাভ করছে,
ওরা সুন্নি আকীদার অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার, উলামায়ে আহনাফ এর আকীদার, হানাফি মাযহাবের এরা অনুসারী। সুবহানাল্লাহ কোন। হানাফি মাযহাবের অনুসারী এখন যারা শিয়া এইদেরকে দৌড়ায়া আসাদ সরকারকে সরায়া যারা ক্ষমতা হাতে নিয়েছে বা এখন যাদের হাতে রয়েছে, তারা সকলেই হানাফি মাযহাবের অনুসারী এবং এরা সহিহ এবং খাঁটি মুসলিম। রাসূল যে ভবিষ্যৎবাণী করেছিলেন, রাসূল বলেছেন আমি সিরিয়াত থেকে বিজয়ের গন্ধ, বিজয়ের ঘ্রাণ শুকতে পাচ্ছি, বিজয়ের ঘ্রাণ আমার নাকে আসছে। উলামা একরাম বলতেছেন সেটা এই বিজয় হতে পারে, এই বিজয় হতে পারে। কাবুল থেকে সিরিয়া শাম পর্যন্ত এক বিজয় ঘটবে। কাবুলতে বিজয় ঘটছে, আফগানিস্তান কি বিজয় ঘটে নাই? সিরিয়াতেও কি ঘটলো? বিজয় ঘটলো। কাবুল থেকে বিজয় যে রাসূল বিজয়ের কথা বলছেন, মাঝখানে এক দুইটা দেশ আছে, এই এক দুইটা দেশও বিজয় ঘটতে বেশি সময় লাগবে না। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় বিজয় ঘটতে পারে, বিজয় ঘটতে পারে। আর কাবুল থেকে শাম পর্যন্ত বিজয় ঘটলে এই বিজয় যদি ঘটে যায় তাহলে কিয়ামত আর খুব বেশি দেরি নাই। অতি তাড়াতাড়ি এই পৃথিবীতে ইমাম মাহদিও চলে আসবেন, দাজ্জালও চলে আসবে। সেটি আল্লাহই মালুম, আল্লাহ কবে ঘটাবেন আমরা জানি না। তবে কিয়ামতের বহুত আলামত প্রতিষ্ঠিত আমাদের চোখের সামনে। তো বলতেছিলাম জিহাদ সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনের সূরা সাফের ভিতরে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা ওদেরকে পছন্দ করেন যারা কি করে? সারিবদ্ধ হইয়া যুদ্ধ করে। যারা সারিবদ্ধ হয়ে কি করে? যুদ্ধ করে। তাদেরকে আল্লাহ কি করেন? ইউহিব্বুল্লাযীনা, হাব্বা ইউহিব্বু, পছন্দ করা, মুহাব্বত করা। হাব্বা শব্দ সেখানেই আসে যেখানে সর্বোচ্চ মুহাব্বতের কথা বোঝায়। সর্বোচ্চ মুহাব্বতের মানে আল্লাহ তাআলা সর্বোচ্চ পছন্দ করেন তাদেরকে যারা সারিবদ্ধ হইয়া যুদ্ধ করে। আর আপনি যুদ্ধের কথা, জিহাদের কথা শুনতে চান না। আল্লাহ কয় যুদ্ধকারীদের আমি পছন্দ করি, আর আপনি যুদ্ধের কথা শুনতে চান না, তাহলে আপনি অবশ্যই আল্লাহর অপছন্দকারীদের মধ্যে হয়ে গেছেন। কি বলেন? কথাই তো কথা আসে। কথা এই পৃষ্ঠা থেকে তো ওই পৃষ্ঠা সৃষ্টি হয়। পাতা যদি এই পৃষ্ঠা থাকে তাহলে ওই পৃষ্ঠাও আছে। আপনি যে যুদ্ধের কথা শুনতে পারেন না, জিহাদের কথা শুনতে পারেন না, জিহাদের কথা শুনলে আপনার ভালো লাগে না, অথচ আল্লাহ তাআলা কোরআনের সূরা সাফের ভিতরে বলছেন যারা সারিবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। তাহলে আপনি জিহাদ শব্দ উচ্চারণ করতে পছন্দ করেন না, আলোচনা শুনতে পছন্দ করেন না, তাহলে আপনি অবশ্যই আল্লাহর অপছন্দকারীদের মধ্যে। আর আল্লাহর অপছন্দকারীরা কোথায় যাবে? স্বাভাবিকভাবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ যদি অপছন্দকারীদেরও জান্নাত দেয়, পছন্দকারীদেরও জান্নাত দেয়, তাহলে জাহান্নাম সৃষ্টি করে লাভ কি? কি বলেন? অবশ্যই এটি দুটি শ্রেণীর জন্য, পছন্দকারীরা জান্নাতে, অপছন্দকারীরা জাহান্নামে। এই জন্য তো জাহান্নাম সৃষ্টি করা হয়েছে নাকি? যাদেরকে আল্লাহ পছন্দ করে ওরাও জান্নাতি, যাদেরকে অপছন্দ করে ওরাও জান্নাতি, তাহলে জাহান্নাম কে লেগে? কি বলেন? অপর হাদিসে আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুল আমালি আফজাল। রাসূলকে আবু যার জিজ্ঞেস করেন হুজুর সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে দামি আমল কোনটা? রাসূল বলেন আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর উপরে কি আনা? এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, দামি আমল। আর আপনারাও জানেন ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না। হবে? ও মুসলিমরা যদি সারাদিন আমল করে ঢালা আলা, ওদের আমল কবুল হবে না। হবে? কারণ ওদের মূল জিনিসই নাই, মূল জিনিসই নাই। দ্বিতীয়টা কি? ওয়া জিহাদুন ফি সাবিলিহি, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। আল্লাহর রাস্তায় কি করা? হাদিসটি এসেছে কোথায়? সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আহমদ, হ্যাঁ এই দুইটা কিতাবে এই হাদিসটা আসছে। মুসনাদ আহমদের 21331 নম্বর এবং সহিহ ইবনে হিব্বানের 152 নম্বর। এই দুটি হাদিস গ্রন্থে হাদিসটা আসছে। রাসূল বলতেছেন সবচেয়ে দামি আমল হলো দুইটা, একটা হলো আল্লাহর উপর ঈমান আনা, দ্বিতীয়টা হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। আল্লাহর রাস্তায় কি করা? আর আমাদের আল্লাহর রাস্তায় যুদ্ধে যেতে ভালো লাগে না, পছন্দ হয় না। তাহলে বুঝেন, তাহলে আমি কি আল্লাহর পছন্দনীয় এবং সবচেয়ে দামি আমলগুলো করতেছি? যে জিহাদের আলোচনা শুনতে চাচ্ছে না, সে কি এই দামি আমলটা নিচ্ছে? সে তো নিচ্ছে না, সে তো পছন্দই করে না।
দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো এই যে 15 বছর শাসন আমরা দেখলাম, এই শাসনের এমন একটা অবস্থা ছিল, জিহাদ যদি কোনো ব্যক্তির নামও থাকতো, মুজাহিদ যদি কোনো ব্যক্তির নামও থাকতো, তাকেও ধরে নিয়ে যাওয়া হতো যে কি তোমার নাম মুজাহিদ রাখা হইল কে, তোমার নাম জিহাদ রাখা হইল কে, অথবা তোমার নামের শেষে জিহাদি বলা হয় কেন? কি বলেন? এই অবস্থা তৈরি করে রাখা হয়েছিল। অথচ শরীয়তের গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ আমল নিয়ে রাসূল পৃথিবীতে এসেছিলেন। এর মধ্যে একটা হলো ওয়াজাহিদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করা। এটি রাসূলের 4টে মিশন সমূহের মধ্যে একটা মিশন। অথচ 3টা মিশনকে আমরা মেনে নিলেও 4 নম্বর মিশনটাকে আমরা মেনে নিতে পারতেছি না। এই যে ব্যর্থতা আমাদের, এই যে শরীয়তের প্রতি একটা আমলের প্রতি আমাদের ঘৃণা। আপনি বলেন রাসূলের 4 মিশনের মধ্যে কোনো এক মিশনকে যদি আপনি উপেক্ষা করেন, অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে? 4টাই মিশন রাসূলের। আল ঈমান, কোরআন 1 নম্বর দাওয়াত, 1 নম্বর কি যেটা আল ঈমান বিল্লাহ, মানে মানুষকে আল্লাহর দিকে ডাকা, ঈমানের দিকে ডাকা, দাওয়াত, এটি রাসূলের একটা মিশন। এবং তাতলু আলাইহিম বিল কুরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা, অর্থাৎ ইলম, তালিম, তাআল্লুম, মানুষকে কোরআনের প্রচার করা। 3 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া নফস, তাজকিয়া নফসের বহুত পদ্ধতি রাসূল সকল পদ্ধতি সাহাবীদেরকে অবলম্বন করায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি, আপনি আগের 3টা মানেন, 4 নাম্বারটা আপনার ভালো লাগে না, কারণ কি? তাহলে বোঝা গেল আপনি শরীয়তের পূর্ণ মানেন না, শরীয়তের আপনি পরিপূর্ণ ধারক বাহক হন নাই, আপনি এখনো বাকি আছেন। আপনি সাইকেল অথবা আপনি হুন্ডা পুরাপুরি ঠিক করলেন, খালি 2 চাকায় আপনি হাওয়া দিলেন না, সুন্দরভাবে চলবে? কি বলেন? জিহাদ ফি সাবিলিল্লাহ, সাইকেলের হাওয়া দেওয়া যেরকম সাইকেল চলবে না, গাড়িতে হাওয়া ছাড়া যেরকম গাড়ি চলবে না, জিহাদ ফি সাবিলিল্লাহ হলো শরীয়তের এরকম হাওয়া যেটা ছাড়া শরীয়ত পৃথিবীতে চলতে পারে না। আপনারা বুঝে আসে না শরীয়ত, নিজের মতো করে যে শরীয়ত বোঝার চেষ্টা করেন, এই জন্য শরীয়ত বুঝে আসে না। উলামায়ে কেরামের কাছ থেকে শুনে শরীয়ত বুঝতেন, তাহলে বুঝে আসতো। আর নিজের মনের চাপা দিতেন, এই মন, তোর কথা অনুযায়ী আমি চলবো না, আমি শুনবো কোরআন হাদিস এবং হক্কানি উলামায়ে কেরামের কথা, তাহলে আপনার ঠিকই বুঝে আসতো। আর কোনো দিন আপনি জিহাদের বিরুদ্ধে চরণ করতেন না, জিহাদ শব্দ শুনলে আপনার মাথা খারাপ হতো না। অপর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদ কত বড় গুরুত্বপূর্ণ আমল। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বের হয়ে জিহাদ করে, সারা দুনিয়ার মানুষ যত আমল করবে সমস্ত আমল পরিমাণ সওয়াব ওই মুজাহিদকে দেওয়া হবে। তো বুঝেন জিহাদের ফজিলত এবং জিহাদ করলে কি লাভ বুঝেন? সারা দুনিয়ার মানুষ যত আমল করবে, এক সকাল অথবা এক বিকাল, এক সকাল অথবা সকাল 10টা পর্যন্ত, ধরেন 10টা পর্যন্ত সকাল থাকে, সকাল থেকে নিয়ে 10টা পর্যন্ত এই সারা দুনিয়ার মানুষ যত আমল করছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ, সে ওই পরিমাণ সওয়াব একাই লাভ করবে। এবং এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম, তার আমলটা তার চেয়ে কি উত্তম। অথচ আমাদের কাছে জিহাদ ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, হাদিসে আসছে, আমি হাদিসের কথাই শোনাই। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة يذهب الله به الهم والغم। হযরত উবাদা ইবনে সাবিত রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা আবশ্যক কর্তব্য। আল্লাহর রাস্তায় জিহাদ করা কি? সাহাবীরা তোমাদের উপর জিহাদ করা ফরজ, এরপরে যারা আবু এগোর উপর জিহাদ করা ফরজ না। রাসূল বলছেন, রাসূল বললেন কি, এখানে সাহাবীর কথা উল্লেখ নাই, আলাইকুম, এই কুম দ্বারা উদ্দেশ্য পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, সকল মানুষকে উদ্দেশ্য করে রাসূল বলছেন তোমাদের উপর জিহাদ করা আবশ্যক কর্তব্য। এবং এই জিহাদ যদি করো তাহলে তুমি কি হবে, জান্নাতের কোনো একটি দরজা তোমার নামে লিখে দেওয়া হবে, তোমার নামে কি করা হবে, লিখে দেওয়া হবে। আপনি চিন্তা করেন জিহাদ সম্পর্কে আলোচনা না হতে 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 আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা মনে করি
জিহাদ সবচাইতে নিকৃষ্ট কাজ। এডি হুজুররা কি লিখে যে কয়, আমরা এটি মনে করি, কারণ এটা আলোচনা নাই। যে জিনিসের আলোচনা হয় না ওই জিনিস মানুষের চোখের সামনে থেকে বিলুপ্তি ঘটে। এই জন্য আমি মনে করি গাজওয়াতুল হিন্দের যে দোয়া বাজতেছে, প্রত্যেক মসজিদের উলামা একরাম ইমামগণ জিহাদ সম্পর্কে কমপক্ষে 2 মাস, রমজানের শাবান মাসের চাঁদ দেখা পর্যন্ত বয়ান করা দরকার, যাতে করে মানুষের মৃত যে একটি গুরুত্বপূর্ণ ফরজ আমল, এটি যে মানুষ ঘৃণা করতে বসেছে, সেখান থেকে যেন এই উম্মত ফিরে আসে। না, জিহাদ কোনো ঘৃণিত বিষয় না, বরঞ্চ জিহাদ যত গুরুত্বপূর্ণ আমল আছে তোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। শুনেন, ইসলাম অফেন্সিভ না, ডিফেন্সিভ। পৃথিবীতে জিহাদ আসছে অফেন্সিভের জন্য না, ডিফেন্সিভের জন্য আসছে। কে জন্য আসছে সবই আলোচনা করে দিই, তাহলে বুঝে আসবে। অফেন্সিভ মানে সাইদে কারো উপরে যে আক্রমণ করতে বসা, এটা হলো অফেন্সিভ, মানে সবসময় একটা আক্রমণাত্মক অবস্থা। আর ডিফেন্সিভ হলো কেউ আক্রমণ করতে আসতেছে, তো আপনি মরে যাবেন, আপনি ঠেকাবেন না। ইসলামে জিহাদ আসছে ডিফেন্সিভের জন্য, অর্থাৎ কেউ যদি আমাদেরকে আক্রমণ করতে বসে, আমরা তখন সর্বস্ব শক্তি দিয়ে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এটার নাম জিহাদ। আমরা কি সাইদে যা কোনো হিন্দু দেশ, ভারত, ভুটান, নেপাল এবং বার্মা যারা আছে এদের উপরে যে আক্রমণ করতেছি? কিন্তু কেউ যদি আমার উপরে সাইদে এসে আক্রমণ করে বসে, তখন আমার জন্য জরুরি হয়ে যাবে তাদের আক্রমণকে প্রতিহত করা, ডিফেন্স করা। এর নাম জিহাদ। এর নাম কি? আবার সব সময় জিহাদ ডিফেন্সিভ না, অধিকাংশ সময় জিহাদ ডিফেন্সিভ, মাঝে মাঝে জিহাদ অফেন্সিভ হয়। মানে সাইদে যে আক্রমণ করা মাঝে মাঝে কি হয়? অফেন্সিভ হয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু অধিকাংশ সময় জিহাদ কি? ডিফেন্সিভ। কেউ আক্রমণ করলো সেটা আমরা বাধা দিব। শরীয়তের নিয়ম হলো প্রথম কোন উম্মাত, কোন দল, কোন জামাত গোষ্ঠীকে দাওয়াতের মাধ্যমে আহ্বান করা। সে ফিরে আসতেছে না, তো তাকে পৌঁছায় দেওয়া যে এইগুলো শরীয়তের নিয়ম, এইগুলো বিধিবিধান, তোমরা আমল করো, আমরাও আমল করতেছি। তো তারা আমল করতেছে না, কিন্তু আপনাকে আমল করতে তারা বাধা সৃষ্টি করে না, তাদের জন্য জিহাদ করার নিয়ম নাই। তারা করতেছে না, আপনি পৌঁছায় দিয়েছেন, করতেছে না, ওদের ক্ষতি হবে, ওদের কি হবে? কিন্তু ওরা আমল করে না, আপনারা করতে দেয় না, এখানে জিহাদ। এখানে কি? কারণ তুমি নিজে আমল করতেছো না, আবার আমাকে করতে দিচ্ছ না। আমিও শরীয়তের কথা প্রচার করতে পারতেছি না, তুমি নিজে শরীয়তের কথা শুনতে চাও না, আরেকজনকেও শুনতে দিচ্ছ না। এই কাজটা যারা করবে তাদের বিরুদ্ধে শরীয়তে জিহাদ করতে বলছে। কথা বুঝতে পেরেছেন? তো বাংলাদেশে ইসলাম প্রচার হবে। ইসলাম প্রচারের সকল ধরনের বর্তমান অবস্থা রয়েছে। আমি মনে করি ইসলাম প্রচার করবে উলামা একরাম। ভারত থেকে বলা হয় তালিবানি শাসন চলছে, তো তালেবানরা কি খারাপ করছে নাকি? ধরেন তালেবানি শাসনই চলছে বাংলাদেশে, এটা ধরেই নিলাম, এটা কি করলাম? ধরেই নিলাম তালিবানি শাসন চলছে, কিন্তু তালেবানরা কি পৃথিবীতে খারাপ করছে? 3 বছরে তারা কি দেখাইছে? 3 বছরে তারা যা দেখাইছে তোমরা 100 বছরেও তা দেখাতে পারো না। তারা তো প্রমাণ, জলজন্ত প্রমাণ, তারা চোখের সামনে দৃশ্যমান প্রমাণ। তারা খেলাফত ব্যবস্থা কায়েম হইলে কিভাবে দেশে শান্তি ফিরে আসে, মানুষ শান্তি পায়। কই কোন নারী সংগঠন তো আফগানিস্তানে দৌড়াদৌড়ি করে না, আন্দোলন মিছিল করে না, কারণ তারা তাদের অধিকার পেয়ে গেছে। তারা আন্দোলন করবে কেন? কথা বুঝেন নাই? তারা বাড়িতে বসে বসে বেতন পাচ্ছে, তারা সমস্ত জায়গায় তারা সফল কাম তারা দেখাইতেছে, সফল কাম। আমার ভালো লাগছে, আমি অনেকবার আপনাদের বলছি, আবারও বলছি, আফগানিস্তানের পরিকল্পনা মন্ত্রী চীনের এক কন্ট্রাক্টরকে রাস্তার লিজ দিয়েছে, প্রায় 200 কিলোমিটার রাস্তা, ওই রাস্তার মেয়াদ দিয়েছে 10 বছর। ওই কন্ট্রাক্টরকে ওই রাস্তায় নিয়ে ওইখানে যায় দেখাইছে এই রাস্তা 10 বছর মেয়াদ, একদিন আগেও যদি এই রাস্তার কোথাও ভেঙে যায়, যেখানেই ভেঙে যাবে তোমার কবরটা সেইখানেই দিয়ে দিবে। আচ্ছা বলেন, মন্ত্রী যদি এই কথা বলে, ও কন্ট্রাক্টর রাস্তা 2 নম্বরে করবে? কোনো দিন করতে পারবে না। কন্ট্রাক্টর বয়েই তো বাঁচবে না যে 10 বছর রাস্তা যেন 20 বছর যায়, এরকম ভাবে করতে হইব। আর আঙ্গরে বাংলাদেশের নিয়ম কি? নিয়ম হলো, এই কন্ট্রাক্টর আমাকে এখানে 2000 কোটি টাকা বাজেট হয়েছে, আমার 1000 কোটি দিয়া যা, আর তুই 500 কোটি খা,
আর ইঞ্জিনিয়ারে 200 কোটি দিস আর 300 কোটি দিয়ে রাস্তা কর। এই জন্য দেখা যায় রাস্তার ওই মাথা করতে করতে হেই মাথা ভেঙে গেছে। কি বলেন? এটি যদি আপনি কই কবেন? এটি কেমন রাস্তা খারো খারো ওই রোয়াক তো কবেন? এটি আপনার যেখানে বলার সেখানে বলতে হবে। এই যে আমরা সবসময় এদের বিরুদ্ধে কথা বলি, অনেক মানুষ আমাদের খেপে যায়। আপনি ভালো করে দেখেন, এই যে একটা মসজিদ, এটি একটি মসজিদের ছবি। আপনারা এগুলো দেখেন না তা না, আপনারা দেখেন, কিন্তু আমি প্রমাণ স্বরূপ পেশ করতে চাই। এই যে একটা মসজিদ, এই মসজিদটাকে বুলডোজার দিয়ে বেকু দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। কোথায়? ভারতে। কোথায়? কেন? আমরা মসজিদ, আমরা মন্দির পাহারা দিলাম কি? এই পূজাতে আমরা হুজুররা, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিছি না? ধর্ম উপদেষ্টা বলে নাই? বলছে আমরা প্রায় জায়গায় মন্দির পাহারা দিছি, আমাদের হুজুররা মন্দির পাহারা দিছে। অথচ মন্দির পাহারা দেওয়া কিন্তু আমাদের শরীয়তের নিয়ম না, তাও আমরা দিছি। কে লিগা? ওইটা অন্য কেউ ভাঙে দোষটা পাবো আমার হুজুরের উপরে, হুজুররা এইটি ভাঙছে, এই জন্য পাহারা দিছি। আমরা মন্দির পাহারা দেই, বিনিময়ে তোমরা ভারতে আমাদের মসজিদকে ভেঙে ফেলো। কি বলেন? কেন? কেন আমাদের মসজিদ বুলডোজার দিয়ে ভাঙছো? তুমি মসজিদ ভাঙিয়া আঙ্গরে সবক দাও, আমরা মন্দিরে হামলা করি। কি বলেন? এই যে আঙ্গরে এই সবক এরা দেয়, এরা তো আসলে জাতিগতভাবে এরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এরা অসাম্প্রদায়িক নয়, সমস্ত গোষ্ঠী নিয়ে এরা ভারতে বসবাস করবে, এটি এরা করতে পারে না। এরা হিন্দুত্ববাদ শুধুমাত্র নিজেদের হিন্দুদের চিন্তা করে, পৃথিবীর আর কোনো মানুষের চিন্তা এরা করে না। এই দেখেন, এনে লেখছে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে এক ফ্ল্যাট থেকে মুসলমান দাম্পত্য বাড়ি বিক্রি করে চলে যেতে হয়েছে এবং তাকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? মানে একটা ফ্ল্যাট, সেখানে সবাই হিন্দু, এক মুসলমান সেখানে একটা ফ্ল্যাট কিনছে, হয় ফ্ল্যাট কিনলো কেন, সব হিন্দুরা থাকবো, ওই বেটারে বাড়ি বিক্রি করাইয়া ওই বেটারে মাইরিয়া ধরে হাসপাতালে পাঠাই দিচ্ছে। যা বুঝতে পেরেছেন? এটি কি? এটি হামলা না? এটি কি? আমরা পূজার দিকে পাহারা দিছি, তাকাইছি না, ধরছি না, পূজারে মূর্তিরে ধরছি না, কিছুই করি নাই। তোমরা ভারতে প্রচার করে ঢালাই আলতেছো যে আমরা মন্দির ভাঙছি, আমরা হিন্দুদের মেরে ফেলতেছি, হিন্দুদের এই করছি সেই করছি, বহুত কিছু করছি, নানান ধরনের। এই যে কাজটা করছে, এটি আমাদের বাংলাদেশের সংবাদপত্র তদন্ত করে বের করছে। এখানে যে মন্দির ভাঙার যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, এই ছবিটা মূলত ভারতে এক মন্দিরের মানে মূর্তির পূজা শেষ, ওইটা ভাঙ্গিয়ে নিয়ে ফেলাই দিব সেইটার ছবি। এইটা ভারতে প্রচার করে দেখাইতেছে বাংলাদেশে মূর্তি ভাঙতেছে। কথা বুঝতে পারছেন? মানে ওদের দেশে পূজা শেষ, ওই মূর্তিটা ফেলাই দিব, ওই লিগে ভাঙতেছে, ওইটারে ওরা প্রচার করে দেয় বাংলাদেশে মূর্তি ভাঙতেছে। কিরম খারাপের খারাপ, খারাপের তো সীমা রাখা আছে। খারাপ তো মুসলমানও টুকটাক, কিন্তু তগল্লাহান মনে হয় খারাপ না। এই যে আপনি দেখেন, আপনার এরা এতটাই নিকৃষ্ট, এরা বলে গরু ওদের গাউমাতা। কি বলেন? গরু গাউমাতা বলে না? গরু ওদের গাউমাতা। এই দেখেন, এক হিন্দু যুবক গরুর দর্শন করছে। কি করছে? গরুরা কি করছে? দর্শন করছে। তাহলে খুব ভালো কাম করছে না? তো তোদের না ভগবান, তোরা দর্শন করছ কে? আবার ভগবানকে সারাদিন সম্মান করবি, পূজা করবি, মাথা তুলে রাখবি, মাটির থসকে সারাক্ষণ মাথা লয়ে ঘুরবি, নাকি বলেন? সারাক্ষণ মাথায় লয়ে ঘুরবি, মাটির থ তো পাপ। আমরা কোরআন শরীফ মাটির থই না, থই কোরআন শরীফ মাটির থই। কোরআন শরীফ তো আমার ভগবান না, মানে আমার ক্ষুধা না, নাকি? আমাদের ক্ষুধা হলো আল্লাহ। কোরআন শরীফ আল্লাহর একটা কালাম। কি বলেন? কিন্তু তাও তো আমরা মাটির থই না। তাহলে তখন ভগবান গরু, তোর মাথা তুলে ঘুরো, তোর কয় কি কয়? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরেও আরো বহুদিন তিনি ওইখানে ছিলেন, 1 বছর ছিলেন। একটা আয়াত আসছে, মৃত্যুর পরে তিনি মানে ওই বাইতুল মুকাদ্দাস যখন সৃষ্টি হয় তখন জিনেরা তাকে খুব ভয় পাইতো, আর তিনি সব কিছুরই বাদশা ছিলেন, মানুষ এবং জিন অন্যান্য সব কিছুর। তো তিনি লাঠি লয়ে দাঁড়ায় ছিলেন, তিনি 1 বছর আগে মৃত্যুবরণ করছেন। পরে লাঠি যখন পিঁপড়ায় খেয়ে ফেলছে, ওই পোকায় খেয়ে ফেলছে, তখন লাঠি ভেঙে তিনি পড়ে যান। ঠিক আছে? তো তখন এই 1 বছর তিনি ছিলেন, এটার একটা মূর্তি জিনেরা বাইতুল মুকাদ্দাস সামনে রাখছিল। আল্লাহ তাআলা ওই কথা শুধু বলছেন, কিন্তু আল্লাহ তাআলা কি এই কথা বলছেন যে সুলাইমান আলাইহিস মূর্তি ওইটা জায়েজ আছে, এটা কোরআন শরীফ বলছেন? ওরা এই কাজটা করছে, ওইটা আল্লাহ তুলে ধরছেন। এই আওয়ামী শাসন ওই আয়াত করে কোরআন শরীফে সুলাইমানের মূর্তি বানাইছে জিনেরা বা অমুকরা তমুকরা, ওইটা জায়েজ আছে। আরে মিয়া, তুমি যদি ইঞ্জিনিয়ারের কাছে যায়া ডাক্তারের জ্বরের ওষুধ চাও, তোমার মতো নাদান জাহেলার পৃথিবীতে একটাও নাই। ইঞ্জিনিয়ারের কাছে ডাক্তার জ্বরের ওষুধ চায়,
দাড়ি নাই, মুছ নাই, শরীয়তের কোনো আগামতা নাই, পর্দা পুরুষদের খবর নাই, সুদের নাই, হারামে নাই, বালাই হারামের সারাদিন হারামের উপরে বয়ে রয়েছে, হের কাছে শরীয়ত শুনুন লাগবো। শরীয়ত তো শুনতে হবে তার কাছে যে আপাদমস্তক কোরআন এবং হাদিস নিয়ে সর্বোচ্চ পর্যায়ে রিচার্জ করেছে। আমরা শরীয়ত শুনবো তার কাছ থেকে, তোমার কাছে শুনবো কেন? কয় হুজুররা হ্যাগর মন মতো ফতোয়া দেয়, মন মতো হুজুররা দেয় না, মন মতো মিয়া তোমরা দেও তোমার সুবিধার লিগা। এই জন্য আমরা যে যেখানে আছি হারগুজির পরে মানুষ ভালো করে বুঝেন, অতি তাড়াতাড়ি এমন একটা অবস্থা বাংলাদেশে না হয় যেন আমাদের ইসলাম মুসলমান বিপন্ন হয়ে পড়ে। নিজের ইমানকে এমন ভাবে সচল রাখবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই ইমানের ঝান্ডা এই দেশে ধরে রাখার তৌফিক দেয়। এইভাবে নিজেকে গড়ে তুলবেন, এইভাবে নিজেকে আগায় নেবেন। কথা বুঝতে পেরেছেন? এবং নফসের বিরুদ্ধে জিহাদ করবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ